দেখ মানে আপুদের হাত আমার কাছে সুপারম্যান মনে হয় মাঝে মধ্যে, বুঝছেন? মানে যত মানে মহিলারে আমি দেখছি মেজর অফ দা মানে আপু আন্টি যারাই হন, তারা রোড পার হইতে কি করবে, মানে কোনো দিকে তাকাবে না, কোনো দিকে তাকাবে না, লাইক দ্যাট, এরকম যে হাত দিছে, মানে সুপারম্যান, সুপার পাওয়ার আছে, সুপার পাওয়ারের কারণে গাড়িগুলো থামে যাবে, এরকম একটা কন্ডিশন। আর টেকনাফ জার্নি শেষ, অ্যান্ড এখন বাড়ি যাওয়ার পালা। তো আসলে মানে যেই পরিমাণ শরীরের উপরে প্রেশার গেছে, ওই জন্যে আসলে টেকনাফ থেকে কক্সবাজার এসে 2-3 দিন এখানে স্টে করেছি। এরপরে এখন নোয়াখালীর দিকে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, মাত্র ডলফিন মোড় থেকে বের হয়ে কক্সবাজারের সাইড থেকে বের হয়ে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। আর এখন বাজতেছে কয়টা খেয়াল করিনি, দেখে নিই, ওয়েট, এখন বাজতেছে 11:40। সো 11:40 আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছি। বাকিটা আল্লাহ সুন্দর করে কখন পৌঁছায় সেটাই হচ্ছে বড় কথা। দোয়া করবেন। 700 টাকা দেন। জি, একটা বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিছে। আসলে চকরিয়া বাজারের আগে দিয়ে মানে একটা ছাত্রী সাইকেল রাইডার, মানে সে লাইক দ্যাট এরকম করতেছিল পুরা রোডের মধ্যে। আমি হর্ন দিতে দিতে তার কাছাকাছি আসতেছি, বাট তার মনে হয় যে মানে কানেই গেল না। হঠাৎ করে আমি যখন তার পিছনে আসছি, সে হঠাৎ করে রোডের অপোজিট পাশে যাওয়ার জন্য সাইকেলের প্যাডেল চাপতেছে। ভাই এখন 1 সেকেন্ডের মধ্যে ব্রেক ধরাটা ইম্পসিবল। সে এমন এক অবস্থা করছে, মানে যেটা আসলে এখনো চোখে ভাসতেছে। দেখেন আমার অলরেডি বাইজর টাইজর সব গেছে গা, বাট আলহামদুলিল্লাহ আমার কিছু হয়নি, এবং বাইকেরও খুব বড় ধরনের কোনো সমস্যা হয়নি। যারা আসলে এইভাবে বাইক চালায় বা এভাবে সাইকেল রাইড করে বা এভাবে অটো রাইড করে, মানে যে সকল গাড়ি যারা উল্টাপাল্টা রাইড করে, আসলে দিন শেষে নিজের তো ক্ষতি ডাইকা আনেন গায়ে, সাথে হচ্ছে অন্যদের ক্ষতিও করেন। তো নিজে একটু গাড়ি সচেতন হয়ে চালাইলে আরেকজনেরও কিন্তু বিপদের হাত থেকে বাইচা যায়। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ এত বড় একটা বিপদ থেকে খুব অল্পতে বাঁচাই দিছে, অ্যান্ড খুব অল্পতে মানে শেষ করছে। না হলে আসলে অনেক অনেক ধরনের বড় প্যারা খেয়ে যাইতাম। তো এখন চকরিয়া পার হয়ে গেছি, লোহাগড়ার কাছাকাছি। আর লোহাগড়া দিয়ে চট্টগ্রাম যায় মানে অলরেডি 1:20 বাজতেছে। কখন যাব দেখি সেটা। চট্টগ্রাম এখনও অলমোস্ট 69 কিলো আছে। তো 69 কিলো মিল এখনও প্রায় 1-1.5 ঘন্টার উপরে লাগবে, যেহেতু আস্তে ধীরে চালাচ্ছি। বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিছে, যেন সুন্দর করে সুস্থভাবে বাসায় পৌঁছাইতে পারি, সেই দোয়াই করবেন। এই ব্রিজটা আমার অনেক ভালো লাগে, এবং সেই সাথে ফুলগুলা, এগুলা মেবি কৃষ্ণচূড়া ফুল। ওকে, এখানকার ওয়েদারটা আর এই সেতুটা অনেক জোস। নতুন ব্রিজ, আর এখানে আসলে রাতের বেলা দাঁড়াইতে অনেক সুন্দর লাগে, বিকজ লাইটের আলোতে ব্যাপারগুলো অনেক জোস। সো ভিউটা সুন্দর, যদিও গরমও অনেক জোস, একবারে পুরা ফাড়াই ফেলতেছে, এত গরম যে মোটামুটি বরফ পড়ার অবস্থা, পুরা শরীর ঘামে ভিজে আছে আর কি। আজকে যেই পরিমাণ মানে পাগল দেখছি রোডে, আসলে কি বলার আছে, এত পাগল ছিল যে সবগুলা মনে হয় মাথার তাজ ছেঁড়া ছিল। হুট করে দৌড় মারে, হুট করে
অটো ঘুরে ফেলে, হুট করে এটা করে, মানে মাথা টাথা পুরা হ্যাং হয়ে গেছে এদের অবস্থা দেখা। যাই হোক, রাইট নাও একটু শান্তিতে আছি। ওয়ান ওয়ে রোড হইলে তখন ব্যাপারটা আসলে ভাল লাগে। ওকে, ইউ টার্নটা অলরেডি নিয়ে নিচ্ছি। এখন বাইজিদ রোড হয়ে চলে যাব। তো অবশেষে ফেনী চলে আসছি, আর ফেনী বাইপাস হয়ে এখন মাইজদির দিকে রওনা দিয়ে দিয়েছি। ব্যাপার হচ্ছে যে যে একটা অবস্থা আজকে, একের পর এক বিপদ। অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে শুরু হয়েছে বুকে ব্যথা, এরপরে এখন পেটে ব্যথা, মানে কি একটা অবস্থার মধ্যে আছি গাইস, পুরা যাচ্ছে তাই। যাই হোক, ফেনী আসছি, ফেনী আসা মেন ব্যাপারটা এরকম হয়ে গেছে, নিজের শহরে চলে আসছি। সো আল্লাহ ভরসা, আর বেশি লাগবে না আশা করি, 40 মিনিট বা 30 মিনিটের মতো লাগবে। তো দোয়া করবেন যেন সুস্থ সুন্দর করে পৌঁছাইতে পারি। আসলে টেকনাফ তেঁতুলিয়ার রাইডের পরে এই প্রথম অনেক দিন পরে নোয়াখালী যাচ্ছি। আসলে আমার শরীর খারাপ ছিল, জ্বর আসছিল, মানে সব কিছু মিলাই অনেকগুলা ঝামেলা। তো সব ঝামেলা শেষ করে ফাইনালি আমি এখন নোয়াখালীর দিকে যাচ্ছি। অবশেষে চমুনি চলে আসছি। চমুনিতে আইসা জ্যামের কথা না বললেই তো নাই। চমুনিতে অলওয়েজ জ্যাম খাইতেই হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তব সত্য কথা। ওই দেখ, আবার উল্টা দিকে দিয়ে ঢুকতেছে। ওরে ভাই, জ্যাম দেখেন। এইটা হচ্ছে চমুনি বাজার। হ্যাঁ, চমুনি বাজার থেকে মাইজদি যেতে আমার সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট লাগবে, বাট এত লাগবে না যদি ফ্রি থাকি এলাকায়। মানে ব্যাপারটা ভাল লাগতেছে, অনেক দিন পর মনে হইতেছে কয়েক যুগ পরে হসপিটাল রোড আসছি, ব্যাপারটা এরকম হয়ে গেছে। যাই হোক, প্যারা নাই, আল্লাহর রহমতে সুস্থভাবে যে পৌঁছাইতে পারছি সেটাই অনেক। বাট আমার বাইকের কি হয়েছে সেটা আসলে গ্যারেজে গেলে বোঝা যাবে। এনার্জেড স্টেশনে যখন যাব তখন ওরা দেখে দিলে বোঝা যাবে যে আসলে আমার বাইকের কি অবস্থা, বাইকে আদৌ ঠিকঠাক আছে কিনা, নাকি বাইকে শুধু বাইজর গেছে নাকি অন্য কিছু। আলহামদুলিল্লাহ আমি সুস্থভাবে এবং সেফভাবে আমার এলাকায় পৌঁছাই গিয়েছি। অ্যান্ড থ্যাংক ইউ আল্লাহ আমাকে সুন্দরভাবে পৌঁছাই দেওয়ার জন্য। সব কিছু অনেক সুন্দরভাবে শেষ হয়েছে আমাদের টেকনাফ তেঁতুলিয়া ট্যুর। ইনশাল্লাহ সামনে আমাদের ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড 64 ডিস্ট্রিক্ট ট্যুর অ্যানাউন্সমেন্ট আসবে, হোপসো। দোয়া করবেন আমাদের জন্য। সো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম।